সেরা নির্মাতা বা এক নম্বর নির্মাতা বলে, আবার ঈদের সিনেমাও বেশ আপনি আগিয়ে আছেন, এটা আসলে চাপ লাগে কিনা? হয়তো দর্শক প্রত্যাশা বেশি আপনার কাছে, না, দর্শকের প্রত্যাশা বেশি, এটা একটা প্রেশার। হ্যাঁ, দর্শক আমাকে অনেক বিশ্বাস করে, দর্শক আমাকে ভালোবাসে, দর্শকে আমাকে রায়হান রাফি বানিয়েছে। এই জন্যই আমি নতুন নতুন আমি চ্যালেঞ্জ নেই, এই জন্য আমি ভয়ও করি না। আমার কাছে মনে হয় যে আমি চ্যালেঞ্জ নিয়েছি, আমার সিনেমাটা যদি ভালো না হয় তাও মানুষ বলতে পারবে যে অ্যাটলিস্ট রায়হান রাফি এই সময় এসে এরকম সিনেমা বানানোর সাহস পেয়েছে। এই সাহসটা কজন, আমি অলরেডি জিতেই আছি, কারণ এই সময় এসে আমি চাইলে আমার অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি আছে, সেগুলো বানাতে পারতাম, আবার অ্যাকশন রিপিট করতে পারতাম, এবং খুব সহজ ফর্মুলার একটা সিনেমা বানাতে পারতাম যেটা খুবই হিট। কারণ আমি জানি কীভাবে সিনেমা হিট করতে হয়, যেহেতু আমার সিনেমা হিট হয়েছে। যে আচ্ছা ঠিক আছে, এরকম একটা পড়ার মতো একটা গল্প বলি, একটা রিয়েল স্টোরি নিয়ে আসি, সিনেমা হিট হয়ে যাবে। আচ্ছা সুরঙ্গ মতো গল্প করি, আচ্ছা একটা অ্যাকশন করি, সিনেমা হিট হয়ে যাবে। কিন্তু আমি ফর্মুলাতে না গিয়ে যে আমি নতুন পথে হাসছি, এটাই আপনি খেয়াল করে দেখবেন। যারা একবার হিট হয়, আপনার যে কোনো ডিরেক্টর আপনি বা প্রযোজনা প্রতিষ্ঠান, দেখবেন একবার যেই পলিসি হিট করেছে সেম পলিসি তারা রিপিট করে, সেম টু সেম। কিন্তু আমি রিপিট করি নাই, এটাই আমার সবচেয়ে বড় সাহস। এবং আমার মনে হয় দর্শক এই জন্য আমার সিনেমা দেখবে যে রায়হান রাফির নতুন কিছু নিয়ে আসছে। তো এই জন্যই হয়তো দর্শক আমাকে বিশ্বাস করে। শুটিং এর লোকেশনটা যেটা আমরা দেখেছি যে ঘোড়ার কিছু সিন আছে, লোকেশনটা আসলে বাংলাদেশের কোথায় ধরে করা হয়েছে? অনেক জায়গায় করা হয়েছে, এবং আমার বাংলাদেশের বিউটিফুল ফিল্ম, মানে আপনারা খেয়াল করেন আমাদের সিনেমাগ্রাফি নিয়ে খুব প্রশংসা হচ্ছে যে বাংলাদেশে শ্যুট করা এত সুন্দর। আমার বাংলাদেশকে শ্যুট করতে খুব ভালো লাগে। এটা আমরা শ্যুট করেছিলাম নেত্রকোনাতে, নেত্রকোনা একটা গ্রামে। তো আমার একটু ইচ্ছা ছিল যে আমরা একটা সিনেমা দিয়ে আমি একটা গ্রাম ঘুরবো, তো এইটা দিয়ে আমরা নেত্রকোনাকে এক্সপ্লোর করছি। আরেকটা জিনিস আমরা বলতে পারবো, ঢাকাকে আমরা অন্য চোখে দেখেছি এবার। ঢাকাকে আপনারা যেভাবে দেখবেন আমাদের সিনেমাতে, এইভাবে ঢাকা আপনারা দেখেন না, এটা অন্যরকম ঢাকাকে দেখা যাবে। ঢাকার অনেক ভিতরে আমরা ঢোকার চেষ্টা করেছি এই ছবিটা দিয়ে। প্রেশার কুকার কি অন্য সিনেমাগুলোকে প্রেশারে ফেলবে? অলরেডি তো প্রেশারে পড়ে গেছে সবাই, কারণ আমার সিনেমার প্রমোশন তো টিজার ট্রেইলার তো সুপার ডুপার হিট। এবং আমি তো খুবই ছোট প্রযোজনা প্রতিষ্ঠান, মানে আমার সিনেমা প্রথম প্রডিউসিং সিনেমা, অনেক বড় ফ্যান ফলোয়ার নাই। আসলে যে একটা তো আজকে বাংলাদেশের সবথেকে বড় ফ্যান ফলোয়ার কার? সাকিব খানের, যার সিনেমা ট্রেইলার ছাড়াও তো সিনেমা সুপার ডুপার হিট হয় তার পাওয়ারে আর কি। মানে কিছু লাগবে না, একটা পোস্টার দিয়েও সিনেমা হিট হয়ে গেছে। তারপরে আমার নিশু ভাই, তার তো অফুরন্ত ফ্যান ফলোয়ার। এরপর সিয়াম, এদের সবার, তারপরে চঞ্চল আছে বা মোশাররফ করিম আছে। তো এখানে যারা আছে তাদের ফ্যান ফলো আছে, কিন্তু এরকম নির্দিষ্ট কোনো গোষ্ঠী নাই তো যে তারা পাগলের মতো সিনেমা দেখবে। তারপরও যেরকম করে টেইলার যেভাবে করে মানুষজন গ্রহণ করলো, তো অলরেডি তো সবাই প্রেশারে পড়ে গেছে। কিন্তু প্রেশারে কিছু নাই, আমার কাছে মনে হয় একটা সিনেমা ভালো করলে একটা সিনেমা খারাপ হয় না। ওই সিনেমা বানানো আসলে একটা প্রতিযোগিতা না, আসলে এটা একটা সিনেমা, একটা ফিলোসফি। সিনেমা একটা মন থেকে মানুষ বানায়, এটা প্রতিযোগিতা আমরা নিয়ে নেই। কিন্তু এটাকে আমি আসলে কম্পিটিশন হিসেবে দেখি না, মানে ওকে হারাইতে হবে, ওকে জিতাতে হবে, এই হারাহারি প্রশ্ন নাই। সব সিনেমায় ভালো করুক, এটাই আমরা চাই। আমার সিনেমাটা বেশি ভালো করুক, এটা তো আমি চাবই আমার পার্সোনাল জায়গা থেকে। কিন্তু এটাকে কম্পিটিশন লেভেলে নিতে হবে, হিট করতেই হবে, এটাকে উড়াইতে হবে, এরকম আমি বিশ্বাস করি না আসলে। মানে সিনেমা বানাতে আসছি, আমি দৌড় পর্যন্ত দিতে আসি নাই যে আমাকে ফার্স্ট হইতে হবে, ফার্স্ট সেকেন্ড হওয়ার কিছু নাই। আমার সিনেমা যারা দেখবে তারা এনজয় করছে কিনা সেটা ইম্পর্টেন্ট, আমি সিনেমা বানায় এনজয় করছি কিনা সেটা ইম্পর্টেন্ট। পেশাককে বানায় আমি অনেক এনজয় করেছি, আমার মনে হচ্ছে যে না, এই ধরনের সিনেমা আমি আরও বানাতে চাই। এটা আমার প্রথম ছবি আমার মনে হচ্ছে কখনো কখনো। এটা আমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমি মজা পাচ্ছি কিনা। এর থেকে বড় একটা নির্মাতার কাছে কিছুই না যে সে, কারণ আমি তো আসলে নির্মাতা, আমি নট কন্ট্রাক্টর যে আসলে এখানে একটা গান ঢুকাও, এখানে একটা ফাইট ঢুকাও, এখানে এটা ঢুকাও। আমি একটা সিনেমা বানিয়েছি, এটা আমার স্বপ্ন, এখানে আমি অনেক এক্সপেরিমেন্ট করেছি। মানুষ ঈদের দিন একটা গিফট পাবে ইনশাল্লাহ, একটা সিনেমা দেখবে এবং বের হয়ে বলবে যে রায়হান রাফি আমাদেরকে 4টা সিনেমার পর আরেকটা সিনেমা দিয়েছে, সেখানেও 4টা সিনেমা আছে। মানে 4টা সিনেমা ব্যাক টু ব্যাক আমি ঈদে দিয়েছি, কোরবানি দিয়ে, এবার আমি রোজাই দিয়ে এসেছি আরও 4টা সিনেমা নিয়ে। কেন 4টা সিনেমা বলছি এখানে, এটা আপনারা সিনেমা হলে দেখতে পাবেন যে একটা সিনেমার ভিতরে আপনারা 4টা সিনেমা দেখতে পাবেন। তো দর্শক অবশ্যই চাবে যে অনেকগুলো সিনেমা একসাথে দেখতে, অনেকগুলো গল্প একসাথে দেখতে।